हे गाइस अस्सलाम वालेकुम वेलकम बैक टू माय अनदर न्यू ब्लॉग वीडियो। तो এখানে আমি আজকে আম দিয়ে কেক বানাবো। হ্যাঁ, একটু শুনতে অবাক হচ্ছে, ঠিকই শুনছি। এখানে আমি আম দিয়ে কেক বানাবো। তার জন্য এখানে আমি প্রথমে একটা মিষ্টি আম ব্লেন্ডার করে নিব, যাতে আমটা খেতে কেকের সাথে অনেক ভালো লাগে। তো এখানে আমি আমটা নিয়ে নিচ্ছি ব্লেন্ডার করে, দেখতে পাচ্ছেন। তারপর এখানে আমি ডিম নিচ্ছি আমার পরিমাণ অনুযায়ী। তো ডিমটা আমি সুন্দর করে ভেঙে দিচ্ছি। ডিমের পরে এখানে আমি চিনি অ্যাড করব পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো ইউজ করবেন। এখানে আমি আমার পরিমাণ মতো একটু চিনি অ্যাড করে নিচ্ছি। তারপর এগুলোকে ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি হ্যান্ড ব্লেন্ড করে। আপনারা চাইলে মেশিন ইউজ করতে পারবেন। আমি আমার সুবিধার্থের জন্য এখানে হ্যান্ড ব্লেন্ড করে দিচ্ছি, যাতে সুন্দর করে এটা মিক্স হয়। যতক্ষণ না কোনো ততক্ষণ এটা আপনার প্যানা হবে, ততক্ষণ না আপনারা এইভাবে হ্যান্ড ব্লেন্ড করে নেবেন। তো এখানে আমি আমার ভালো মতন করে ডিম এবং চিনিটা মিক্স করার জন্য ভালো মতন করে 1-3-5 মিনিটের মতো হ্যান্ড ব্লেন্ড করব। তারপরে দেখতে পাচ্ছেন রেজাল্টটা এরকম আসবে। প্যানা প্যানা হলে আমি এখানে আমার পরিমাণ মতো অয়েল ইউজ করে তারপর এখানে আমি আবার হ্যান্ড ব্লেন্ড করব এবং সুন্দর করে এগুলোকে ভালো মতন করে মিক্স করব, যাতে অয়েলটা ডিমের সাথে এবং চিনির সাথে ভালো মতন করে মিক্স হয়। এইভাবে আপনারা করবেন। তারপর এখানে আমি ব্লেন্ডার করে আগে থেকে করে রাখা আমটা এখানে ঢেলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এই সুন্দর করে আমটা এখানে ঢেলে দিচ্ছি। আমি ঢেলে দেওয়ার পরে এখানে আমি ইউজ করব অর্গানো বেকিং পাউডার, এবং এটা সবসময় কেকে ইউজ করা হয়। তাই জন্য আজকে যেহেতু আমি আম কেক বানাচ্ছি, তাই জন্য এখানে আমি বেকিং পাউডার ইউজ করব। এবং তারপর এখানে আমি দেখতেছি আর কি কি দরকার। এখানে আমি ইউজ করব সুজি, সানশাহ সুজি। তো এখানে পরিমাণ মতো আমি একটু ময়দা অ্যাড করছি। ময়দা অ্যাড করে আমি এখানে এগুলোর সাথে মিক্স করে নিচ্ছি ভালো মতন করে। এখানে আসলটাই এটা সবসময় মেন কাজ, মিক্স করাটাই কেকের মধ্যে এটা হচ্ছে সবচেয়ে প্রাধান্য কাজ। তো এখানে ভালো মতন করে আমি এগুলো মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পরে এখানে আমি বাটিতে সুন্দর করে এগুলা দেখতে পাচ্ছেন এগুলো আগে থেকে তৈরি করে রাখছি। এই বাটিতে একটা ক্যালেন্ডার বা কাগজ দিয়ে সুন্দর করে আপনারা যাতে রাখবেন। তারপর এখানে আমি সুজি দেব পরিমাণ মতো। সুজি দেওয়ার পরে এখানে আমি অ্যাড দিব বেকিং পাউডার। আগে প্রথমে সুজিটাকে অ্যাড করে নিচ্ছি, তারপর এখানে আমি একটু করে বেকিং পাউডার দিব। তারপর এখানে আমি ময়দা দিচ্ছি। ময়দা দেওয়ার পরে এগুলোকে আমি ভালো মতন করে মিক্স করব। আগের মতন করে বেকিং পাউডার অ্যাড করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এখানে পরিমাণ মতো বেকিং পাউডার, ময়দা, অয়েল এগুলো ভালো মতন করে মনে রাখলে রেসিপিটা আরও সুন্দর হবে। তো এগুলো আমি ভালো মতন করে মিক্স করে নিচ্ছি। আবার দেখতে পাচ্ছেন যতক্ষণ না ময়দাগুলো মিক্স হবে ততক্ষণ ভালো মতন করে এটা আপনাকে মিক্স করতে হবে, যাতে ময়দাগুলো একেবারে না দেখা যায়। তো এখানে আমি এগুলো মিক্স করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমারটা ভালো মতন করে মিক্স হয়ে গেছে। তারপর এখানে আমার ব্যাকগ্রাউন্ড নিয়ে জন্য আই এম ভেরি সরি ব্যাকগ্রাউন্ড নয়েসের জন্য। তো এখানে আমি ভালো মতন করে এইভাবে করে মিক্স করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তারপর এখানে মিক্স করে নেওয়ার পরে আমি যে বাটিটা দেখাইছি ব্লেন্ডার থেকে আগে চারপাশে তেল দিয়ে দিবে। তো এখানে আমি আমগুলোকে ঢেলে দিচ্ছি। ময়দা মিক্স আমগুলোকে ঢেলে নিচ্ছি ভালো মতন করে, চারপাশ থেকে সমান করে নেবে, যাতে 4 কোণা ত্রিভুজ আকৃতি হয়। তারপর এখানে আমি আমগুলোকে পুরা পাতিল থেকে ভালো মতন করে ঢেলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে আমার আমগুলো পড়ছে বাটি থেকে। সবসময় খেয়াল রাখবেন এরকম করে আমটা যাতে মাটিতে না পড়ে। তাহলে এখানে আমি আমগুলোকে একটু ঝাঁকুনি দিয়ে সবগুলো চারকোনা থেকে সমান করতেছি, যাতে এই চাপটা আসে কেকের মধ্যে। তারপর এখানে আমি একটা ইউজ করতেছি লোহা সিস্টেম, এবং এটা ভাপে এটা হয়ে যাবে। তো এখানে আমি অনেকক্ষণ পরে এটা আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ভিতর থেকে নরম, অনেক সুন্দর কেকটা। এখানে দেখতে পাচ্ছেন এখানে কেটে নেওয়া হচ্ছে কেকটা। তারপর কেকে নেওয়ার পরে আমার এখানে এটা দেখতেছে ওই পাশ ক্যালেন্ডারে কেকটাকে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালার আসতেছে। নিচে ওই কাগজটা আমি উঠে পারতেছি, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আসছে। তারপর এখানে আমি চারপাশ থেকে এগুলো কেটে নিচ্ছি। এখানে আপনার ভালো মেহমানদের বিকেলে নাস্তার জন্য পরিবেশ করতে পারবেন। তো আমি এখানে সুন্দর করে কেটে নিচ্ছি। এটা হচ্ছে আমার আম বানানো কেক ফুল ভিডিও। তো কে আমার আম বানানো কেক রেসিপিটা ভালো লাগছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমার চ্যানেলটা